চীনের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একাধিক জেনারেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দীর্ঘদিনের দুর্নীতি বিরোধী অভিযান এখন তার সবচেয়ে ঘনিষ্ঠ মহলেও পৌঁছেছে। এতে স্পষ্ট হয়েছে, পার্টির প্রতি আনুগত্যের প্রশ্নে ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক ঘনিষ্ঠতা কাউকে রক্ষা করতে পারছে না। সর্বশেষ যে ঘটনাটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তা হল কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সদস্য ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের সিএমসি এর জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইউশিয়ার বিরুদ্ধে তদন্ত। শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। ঝাং দীর্ঘদিন ধরে শি জিনপিংয়ের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন এবং 2022 সালে অবসরের কথা থাকলেও শি তাকে তৃতীয় মেয়াদে সিএমসিতে বহাল রাখেন। চীন বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপের মধ্য দিয়ে শি জিনপিং তার হাতে ক্ষমতা আরও কেন্দ্রীভূত করছেন। একই সঙ্গে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব কাঠামো আরও অস্বচ্ছ হয়ে উঠছে। ওয়াশিংটন ভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক জোনাথান জিন বলেন, ঝাংয়ের বিরুদ্ধে তদন্ত প্রমাণ করে যে নেতৃত্ব পর্যায়ে এখন আর কেউই পুরোপুরি নিরাপদ নন। তার মতে এটি চীনের রাজনীতিতে একটি গভীর পরিবর্তনের ইঙ্গিত। ঝাং ইউশিয়ার পাশাপাশি সিএমসি এর জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের প্রধান লিউ ঝেনলির বিরুদ্ধেও তদন্ত চলছে। ফলে 7 সদস্যের এই সর্বোচ্চ সামরিক সংস্থায় কার্যত মাত্র 2 জন সক্রিয় সদস্য রয়েছেন, যাদের মধ্যে শীর্ষে আছেন শি জিনপিং নিজেই। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতি চীনের সামরিক কমান্ড কাঠামোতে বড় ধরনের শূন্যতা তৈরি করেছে।